আমার প্রিয় ছাত্ররা, আজকে আমাদের পড়ার বিষয়বস্তু হচ্ছে ক্লাস 12-এর ইউনিট 11-এর অ্যালকোহল ফেনল ইথার চ্যাপ্টারের ইথার যৌগের ধর্ম। এখানে আমরা অ্যালিফেটিক ও অ্যারোমেটিক ইথারের কিছু ধর্ম পড়ব। প্রথমে পড়ব আমরা অ্যালিফেটিক ইথারের কয়েকটা বিক্রিয়াগুলি হলো, ইথারের বিক্রিয়া পড়তে হলে প্রথমে পড়তে হবে আমাদের ইথারের যৌগ গঠন। 2 নম্বর ও সবচেয়ে ইম্পর্টেন্ট জোন এখানে অক্সিজেন লবণ গঠন, বিশেষ করে HI এর বিক্রিয়াটা পড়তে হবে। 3 নম্বর হচ্ছে অ্যাসিড ক্লোরাইড PCl5 H2SO4 আর কার্বন মনোক্সাইডের সাথে ইথারের বিক্রিয়া। চতুর্থ হচ্ছে পারঅক্সাইড যৌগ গঠন। আর পঞ্চম হচ্ছে অ্যারোমেটিক ইথারের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। আমরা প্রথম শুরু করব ইথারের যৌগ গঠন। ইথারের সাধারণ সংকেত ROR, ডাইমিথাইল ইথারের সাধারণ সংকেত CH3 ও CH3, ডাইইথাইল ইথারের সংকেত CH3 CH2 ও CH2 CH3 এক্সেট্রা। যত ইথার দেখি না কেন, ইথারে যে ফাংশনাল গ্রুপের যে অক্সিজেন পরমাণু আছে, সেই অক্সিজেন পরমাণু sp3 সংকরায়িত অবস্থায় থাকে। তাই জন্য ওই অক্সিজেন পরমাণুতে দুটো লোন পেয়ার অফ ইলেকট্রন থাকে। যে দুটো লোন পেয়ার অফ ইলেকট্রন অক্সিজেন পরমাণু দান করতে পারে বলে লুইসের মতবাদ অনুযায়ী ইথার হচ্ছে ক্ষার। ইথার হচ্ছে লুইস ক্ষার। যেহেতু ইথার লুইস ক্ষার, তাই ইথার এবং ইথার অণুতে অক্সিজেন পরমাণু লোন পেয়ার অফ ইলেকট্রন থাকে। এই লোন পেয়ার অফ ইলেকট্রন অক্সিজেন পরমাণু কোনো লুইস অ্যাসিড যেমন BF3কে দান করে একটি লুইস অ্যাসিড লুইস ক্ষার বিক্রিয়া অংশগ্রহণ করায়। এর ফলে O এবং B এর মধ্যে একটি কোঅর্ডিনেট বন্ড তৈরি হয়, যেন অক্সিজেন প্লাস চার্জ পায়, B মাইনাস চার্জ পায়। এই যৌগের নাম হচ্ছে বোরন ট্রাইফ্লোরাইড ইথারেট যৌগ তৈরি হয়। এটা লুইস অ্যাসিড লুইস ক্ষার জাতীয় বিক্রিয়া। আরও একটি উদাহরণ হলো ইথারে লুইস ক্ষারে ডাইইথাইল ইথার যখন গ্রিগনার্ড বিক্রিয়কের সাথে বিক্রিয়া করে, তখন ইথাইল মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড ইথারেট নামক একটি দ্রুত যৌগ তৈরি করে, যেখানে ডাইইথাইল ইথার লুইস ক্ষারের ন্যায় আচরণ করে। ইথারের অক্সিজেন লবণ গঠনের মেন থিমটি হলো, যে কোনো ইথার যৌগের সাথে অ্যাসিডের বিক্রিয়ায় HCl H2SO4 HI ইম্পর্টেন্ট আমার এখানে ইত্যাদি অ্যাসিডের বিক্রিয়ায় অক্সোনিয়াম লবণ তৈরি করে। এই অক্সিজেন লবণ তৈরি করে বলেই ইথার যৌগগুলি অ্যাসিডে দ্রাব্য হয়। এই অক্সিজেন লবণ আমাদের অনেকগুলো এক্সাম্পল দেখতে হবে, যেমন ইথার যৌগের সাথে ফর এক্সাম্পল ডাইইথাইল ইথার, যেখানে অক্সিজেন পরমাণুতে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় রয়েছে। এইরকম ইথার যৌগের সাথে HCl এর বিক্রিয়ায়, HCl যেহেতু অ্যাসিড, HCl থেকে H+ আয়ন পাওয়া যায়। ডাইইথাইল ইথার লুইস ক্ষারক আর HCl থেকে H+ আয়ন পাওয়া যাচ্ছে। এই লুইস ক্ষারক আর H+ আয়ন পরস্পর যুক্ত হয়ে ডাইইথাইল অক্সোনিয়াম ক্লোরাইড যৌগ তৈরি করে, যা অ্যাসিডে দ্রাব্য। এখানে লোন পেয়ার অফ ইলেকট্রন H+কে দান করে বলে অক্সিজেন ইলেকট্রন ঘাটতি সম্পন্ন হয়, তাই ওতে প্লাস চার্জ হয় এবং Cl- হয়। অনুরূপে ডাইইথাইল ইথারও H2SO4 সাথে বিক্রিয়া করে ডাইইথাইল অক্সোনিয়াম বাইসালফেট জাতীয় যৌগ তৈরি করে, যা অ্যাসিডে দ্রাব্য। এখানে লোন পেয়ার অফ ইলেকট্রন H2SO4 থেকে প্রাপ্ত H+ আয়নের সাথে যুক্ত হয় এবং অন্য অংশটি H2SO4- রূপে অবস্থান করে। এই অক্সিজেন লবণের সবচেয়ে বিখ্যাত এক্সাম্পল হচ্ছে যখন ইথারের সাথে HI এর বিক্রিয়া হয়। সেটা কি হয় দেখতে হবে একটু। ইথারের সাথে HI এর বিক্রিয়ার প্রথম উদাহরণটি হলো ডাইমিথাইল ইথারের সাথে HI এর বিক্রিয়া। HI যেহেতু অ্যাসিড, প্রথম ধাপে H+ আয়ন দেবে, তাই ডাইমিথাইল ইথারের অক্সিজেন লোন পেয়ার অফ ইলেকট্রন H+কে দান করার মাধ্যমে এটি অক্সোনিয়াম লবণ তৈরি করবে। এখানে I- বিক্রিয়ার মাধ্যমে থাকবে, যা ইলেকট্রন দাতার ন্যায় কাজ করবে এবং
নিউক্লিওফাইলের ন্যায় কাজ করবে। দ্বিতীয় ধাপে যে অক্সিজেন লবণ তৈরি হবে, সে অক্সিজেন লবণের সাথে আয়োডাইড আয়ন বিক্রিয়া করবে। বিক্রিয়া করার দুটো উপায় আছে। একটু উপায় হচ্ছে যখন লেফট হ্যান্ড সাইডে অ্যাটাকটা করবে, তখন লেফট হ্যান্ড সাইডে অ্যাটাকটা করার জন্য CO বন্ডটা ব্রেক করবে। এর ফলে প্রোডাক্টটা পাওয়া যাবে হচ্ছে H3C সিঙ্গেল বন্ড I প্লাস HO সিঙ্গেল বন্ড CH3। আরেক দিক দিয়ে অ্যাটাক হতে পারে, যখন I মাইনাস রাইট হ্যান্ড সাইডে কার্বন অ্যাটাক করবে, তখন লেফট হ্যান্ড সাইডে CO বন্ডটা ব্রেক করবে। সেক্ষেত্রে প্রোডাক্টটা হবে H3C সিঙ্গেল বন্ড I প্লাস CH3OH। এখানে দুদিক দিয়ে অ্যাটাক করার সম্ভাবনা আছে, কারণ আয়োডাইড যখন অ্যাটাক করছে, এদিকেও CH3 কার্বন অ্যাটাক করছে, এদিকেও CH3 কার্বন অ্যাটাক করছে। দুদিকে সেম হিন্ডার্ড H থাকার জন্য আয়োডাইড এখন যে কোনো একদিক দিয়ে অ্যাটাক করতে পারে, এবং দুক্ষেত্রে একই প্রোডাক্ট পাওয়া গেছে, মিথাইল আয়োডাইড মিথানল। যদি দুদিকে কার্বন পরমাণুতে ভিন্ন ভিন্ন অ্যাটম বা গ্রুপ থাকে, তখন আয়োডাইড আয়নায়ন প্রেফারেন্সিয়ালি একটা দিক দিয়ে অ্যাটাক করবে। সেটা কোন দিক দিয়ে অ্যাটাক করবে আমাদের নেক্সট এক্সাম্পলগুলো আসবে। এখানে দুদিকেই মিথাইল থাকার জন্য আয়োডাইড যে কোনো একদিক দিয়ে অ্যাটাক করবে, এবং প্রোডাক্ট পাওয়া যায় মিথাইল আয়োডাইড ও মিথানল। যদি মিথাইল ইথাইল ইথার নেওয়া হয়, তখন কি হবে, যেটা আমার দ্বিতীয় এক্সাম্পলে দেখব। আমার দ্বিতীয় এক্সাম্পলটি হচ্ছে ইথাইল মিথাইল ইথার নিয়ে। ইথাইল মিথাইল ইথার যখন HI এর সাথে বিক্রিয়া করবে, তখন যে অক্সিজেনিয়াম লবণটি তৈরি হবে সেটা সিমেট্রিক্যাল নয়। এবার দ্বিতীয় ধাপে নিউক্লিওফাইল I মাইনাস বিক্রিয়া করার সময় দুটো দিকে বিক্রিয়া হতে পারে। পাথ এ, যে I মাইনাস এই কার্বনকে অ্যাটাক করছে, যে কার্বনে 3টে H অ্যাটম আছে, 3টে H অ্যাটমের সাইজ ছোট, তাই I মাইনাস নিউক্লিওফাইল খুব সহজেই বিক্রিয়া করবে, রাইট হ্যান্ড সাইডে CO বন্ডটা ব্রেক করে দেবে। এর ফলে প্রোডাক্ট হবে CH3I প্লাস ইথানল HO সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড CH3। আরেকটা অপশন হচ্ছে I মাইনাস রাইট হ্যান্ড সাইড দিয়ে অ্যাটাক করতে পারে, পাথ বি। এখানে অ্যাটাকটা করার সময় বাল্কি মিথাইল গ্রুপ থাকার জন্য এই I মাইনাস ভালো অ্যাটাক করতে পারবে না, তাই পাথ বি দিয়ে ভালো বিক্রিয়া হবে না, তাই পাথ বি দিয়ে বিক্রিয়া হবে না বললেই চলে। এর ফলে রাইট হ্যান্ড সাইড দিয়ে I মাইনাস অ্যাটাকটা না করার জন্য এই CO বন্ডটা ব্রেক করবে না। এই CO বন্ডটা ব্রেক না করার জন্য আমরা এই প্রোডাক্টটা CH3 CH2I ইথাইল আয়োডাইড প্লাস মিথাইল অ্যালকোহল CH3OH এই প্রোডাক্টটা পাবো না। আমরা এক্সক্লুসিভলি কোন প্রোডাক্টটা পাবো, আমরা এক্সক্লুসিভলি ইথাইল অ্যালকোহল ও মিথাইল আয়োডাইড প্রোডাক্ট পাবো। কেন? I মাইনাস মোস্ট প্রেফারেন্সিয়ালি লেস হিন্ডার্ড কার্বন অ্যাটাক করবে এবং CO বন্ড ব্রেক করবে। যদি এরকম আনসিমেট্রিক্যাল অক্সিজেনিয়াম লবণ তৈরি হয়, তখন নিউক্লিওফাইল সেই দিক দিয়ে অ্যাটাক করবে যে দিক দিয়ে অ্যাটাক করলে লেস ক্রাউডিং সাফার হয়। অর্থাৎ যেদিকে দিয়ে অ্যাটাক করলে নিউক্লিওফাইল কম ধাক্কা অনুভব করে। এখানে আরও 4টে এক্সাম্পল দেবো। সেই এক্সাম্পলগুলি হচ্ছে ইথাইল ইথার একটি প্রতিসম ইথার। এখান থেকে H+ বিক্রিয়া করার ফলে যে অক্সিজেন লবণ তৈরি হয় সেটাও সিমেট্রিক্যাল। এখানে I মাইনাস যখন নিউক্লিওফাইল অ্যাটাক করার চেষ্টা করবে কার্বনে, তখন রাইট হ্যান্ড সাইডে অ্যাটাক করলেও একটা মিথাইল দ্বারা ডিস্টার্ব হবে, আর I মাইনাস যখন লেফট হ্যান্ড সাইডে অ্যাটাক করবে তখনও মিথাইল গ্রুপের জন্য স্টিরিক কোডিং হবে। দুদিকে স্টিরিক কোডিং একই থাকার জন্য I মাইনাস দুদিক দিয়ে বিক্রিয়া করতে পারে, এবং দুদিক থেকে একই প্রোডাক্ট পাওয়া যায়। কী পাওয়া যায়? ইথাইল আয়োডাইড ইথানলের পাওয়া যায়। যদি সিমেট্রিক্যাল অক্সিজেন লবণ হয়, তো যে কোনো একদিক দিয়ে আয়োডাইড আয়ন অ্যাটাক করতে পারে। ডাইথিল ইথার থেকে সিমেট্রিক্যাল অক্সিজেন সল্ট পাওয়ার জন্য I মাইনাস যে কোনো একদিক দিয়ে অ্যাটাক করবে, একই রকম অ্যালকিল আয়োডাইড ও অ্যালকোহল তৈরি করবে। এখানে ইথাইল আয়োডাইড ও ইথাইল অ্যালকোহল তৈরি হয়েছে। যদি উদাহরণ হিসাবে অ্যারোমেটিক ইথার অ্যানিসল নেওয়া হয়, সেই অ্যানিসলও H+ আয়নের সাথে বিক্রিয়া করে যে অক্সিজেন লবণ তৈরি করবে,
সেটা আনসিমেট্রিক্যাল। এর প্রশ্ন হচ্ছে আয়োডাইড কোন দিক দিয়ে অ্যাটাক করবে। আয়োডাইড রাইট হ্যান্ড সাইডে অ্যাটাক করতে পারবে না, কারণ ফিনাইলিং নিউক্লিওফাইল প্রবেশ করতে দেবে না, রাইট হ্যান্ড সাইড দিয়ে অ্যাটাক হবে না। রাইট হ্যান্ড সাইড দিয়ে অ্যাটাক হলে কোনো প্রোডাক্ট পাওয়া যাবে না। তা আই মাইনাস কোন দিক দিয়ে অ্যাটাক করবে, আই মাইনাস লেফট হ্যান্ড সাইড দিয়ে অ্যাটাক করবে এবং এই সি আই ও বন্ডটা ব্রেক করবে। এর ফলে কী তৈরি হবে, এর ফলে তৈরি হবে হচ্ছে H3C সিঙ্গেল বন্ড আই প্লাস এক্সক্লুসিভলি কী তৈরি হবে, এক্সক্লুসিভলি ফেনল তৈরি হবে। অর্থাৎ অ্যানিসোল বিয়োজিত হলে ফেনল ও মিথাইল আয়োডাইড তৈরি হয়। এই এইচ আইয়ের সাথে ইথারের বিক্রিয়া লাস্ট উদাহরণ হলো 2-মিথক্সি 2-মিথাইল প্রোপেনের সাথে HI যখন বিক্রিয়া করবে, এই 2-মিথক্সি 2-মিথাইল প্রোপেন একটি অপ্রতিসম ইথার হওয়ার জন্য এখানে অপ্রতিসম অক্সিজেন অবলম্বন তৈরি করবে। চিন্তা করে দেখো, আই মাইনাস লেফট হ্যান্ড সাইড দিয়ে অ্যাটাক করতে পারে, অ্যাটাক করলে এই কার্বন অ্যাটাক করবে এবং CO বন্ডগুলো ব্রেক করবে। প্রোডাক্ট তৈরি হবে CH3I প্লাস টার্ড বিউটাইল অ্যালকোহল তৈরি হবে HOCMe3। অপশন একটা আছে আই মাইনাস রাইট হ্যান্ড সাইড দিয়ে অ্যাটাক করবে। রাইট হ্যান্ড সাইড অ্যাটাক করার সময় তিনটে বাল্কে মিথিল গ্রুপ থাকার জন্য আই মাইনাস রাইট হ্যান্ড সাইড ঢুকতেই পারবে না, তা রাইট হ্যান্ড সাইড দিয়ে কোনো প্রোডাক্ট হবে না। এক্সক্লুসিভলি এখানে কোন প্রোডাক্টটা পাওয়া যাবে, মিথাইল আয়োডাইড ও টার্ড বিউটাইল অ্যালকোহল পাওয়া যাবে। HI-এর সাথে এই ইথারের বিক্রিয়া খুবই গুরুত্বপূর্ণ বিক্রিয়া, পরীক্ষা অবশ্যই টপিকটা ভালো মতো পড়বে। আমাদের নেক্সট বিক্রিয়া হলো ইথাইল ডাইইথাইল ইথারের সাথে PCl5 ও অ্যাসিটাইল ক্লোরাইড বিক্রিয়াটি হচ্ছে নিম্নরূপ। আমাদের ডাইইথাইল ইথারের সাথে এই লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া ইথানল তৈরি হয় এবং উচ্চ চাপ ও তাপমাত্রায় কার্বন মনোক্সাইডের বিক্রিয়ায় ইথাইল প্রোপানেট তৈরি হয়। ইথারের পারক্সাইড যৌগ তৈরিতে ইথার অক্সিজেনের সাথে আলোর উপস্থিতিতে বিক্রিয়া করে, খুব আস্তে আস্তে বিক্রিয়া করে ডাইইথাইল পারক্সাইড ও 1-ইথক্সি ইথাইল হাইড্রো পারক্সাইড যৌগ তৈরি করে। ইথারে এই জারণের ফলে যে ইথার পারক্সাইড যৌগ তৈরি হয় সেটা অত্যন্ত বিস্ফোরক। যদি ইথারে পুরনো নমুনা থাকে আর সেই পুরনো নমুনা যদি মনে করা হয় পারক্সাইড যৌগ আছে, তখন পুরনো ইথার নমুনা নিয়ে স্টার্চযুক্ত কেআই মিশিয়ে ঝাঁকানো হয়। যদি নীলবর্ণ ধারণ করে দ্রবণ, তাহলে বুঝতে হবে ইথারের নমুনা পারক্সাইডে মিশে আছে। তখন ওই পারক্সাইডযুক্ত ইথারের সাথে কেআই বা FeSO4 বা গাঢ় H2SO4 বা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড ঝাঁকানো হয়, তাহলে ইথার থেকে পারক্সাইড মুক্ত হয়ে যায়। ইথারের মধ্যে যেন পারক্সাইড না হয়, তাই ইথারের বোতলকে কালো কাগজ দিয়ে মুড়িয়ে এই জারণ বিক্রিয়া বন্ধ করা হয়, যাতে ইথারের মধ্যে এই পারক্সাইড যৌগ তৈরি না হয়। এইভাবে পরীক্ষাগারে ইথার সংরক্ষণ করা হয়। এখানে আমরা কিছু অ্যারোমেটিক ইথার অ্যানিসোলের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দেখব। অ্যানিসোলের সাথে নাইট্রেশন বিক্রিয়ার সময় অর্থোনাইট্রাইনিসোল ও প্যারানাইট্রাইনিসোল তৈরি হয়। ব্রোমিনেশন বিক্রিয়ার সময় অর্থোব্রোমো অ্যানিসোল ও প্যারাব্রোমো অ্যানিসোল তৈরি হয়। ফিডিল কাপ অ্যালগিলেশন বিক্রিয়ায় অর্থোমিথাইল অ্যানিসোল ও প্যারামিথাইল অ্যানিসোল তৈরি হয়। ফিডিল কাপ অ্যাসাইলেশন বিক্রিয়ায় অর্থোমিথক্সি অ্যাসিটোফেনন ও প্যারামিথক্সি অ্যাসিটোফেনন তৈরি হয়। যেহেতু এই OCH3 গ্রুপের প্লাস আর এফেক্ট আছে, তাই OCH3 হচ্ছে অর্থোপ্যারা ওরিয়েন্টিং গ্রুপ। আমার এই ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। যদি তোমাদের এইটা খুব ভালো লেগে থাকে, ভিডিওটি ভালো লেগে থাকে, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, কমেন্টস করবে ও নিচে বেল আইকনটি প্রেস করবে, যাতে আমার নেক্সট ভিডিওটি তোমাকে খুব সহজেই পৌঁছে যায়। ধন্যবাদ।